চলো আজ তোমাদেরকে আমাদের গ্রামের কিছু প্রথা আর নিয়মকানুন সম্পর্কে জানাই। নর্মালি সমস্ত পুজোর নিয়মকানুনই প্রায় একই রকম হয়, জায়গা নির্বিশেষে প্রত্যেকেই কিছু নিজেদের মতো নিয়মকানুন তৈরি করে নেয়। ঠিক তেমনই আমাদের এখানেও রয়েছে নিজস্ব কিছু নিয়মকানুন। দিনটা ছিল ঝাঁপের দিন। আমাদের এখানে চৈত্র মাসের 26 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত মহাদেবের আরাধনা করা হয়। মহাদেবের ভক্তরা মহাদেবের জন্য এই 5 দিন সম্পূর্ণ সন্ন্যাসী জীবনযাপন গ্রহণ করে, শুধুমাত্র মহাদেবকে তুষ্ট করার জন্য। আর এটা তো আমরা সবাই জানি, একমাত্র দেবাদিদেব মহাদেবী আছেন যিনি অল্পতেই তুষ্ট হন তার ভক্তের প্রতি। এইবার এই 5 দিন সন্ন্যাসী জীবনযাপন কিন্তু খুব একটা সুখের হয় না। ভোর রাতে যখন ঘড়ির কাঁটা 2:30-3টের ঘরে, তখন সবাইকে উঠতে হয়। একটা মালসার মধ্যে আতপ চাল, ডাল, আলু সিদ্ধ করে ওটাই খেতে হবে ভোরের আলো ফোটার আগেই। এরপর সারাদিন সম্পূর্ণ উপবাস থেকে সন্ধ্যাবেলা মহাদেবকে প্রসাদ দিয়ে তবেই কিছু ফল বা সাবু খাওয়া যেতে পারে। বিছানাতে তো ঘুমানোই যায় না, এবার মেঝের মধ্যে একটা মাদুর পেতে সেখানে ঘুমাতে পারো। সেক্ষেত্রে কোনোরকম কোনো বালিশের ব্যবহার কিন্তু করা যাবে না মাথায় দেওয়ার জন্য। আশেপাশে 3-4টে গ্রাম আর 15-16টা পাড়া মিলিয়ে হয় আমাদের এখানে ঝাঁপ। হাতের মধ্যে যে বঁটিটা উঁচু করে ধরে আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এখানে ঝাঁপের বঁটি। এর মধ্যেই পরপর সন্ন্যাসীরা একে একে ঝাঁপ দেবে। আর ঝাঁপ শুরু হওয়ার আগেই সারা আকাশ জুড়ে চলে শসা, পেয়ারা, ডাব, আম, কলা, বিভিন্ন ফলের ছোঁড়াছুড়ি। এতে অবশ্য কারোর কোনো ক্ষতি হয় না, সবাই ভীষণ উৎসাহ নিয়ে ফলগুলো লুফে নেয়, বিশেষত ছেলে। আর তারপরেই শুরু হয় মূল সন্ন্যাসীর মাধ্যমে ঝাঁপের সূচনা। এরপরে একটা একটা সন্ন্যাসী ঝাঁপে পড়তে থাকে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কি সাহস নিয়ে ওই বটির উপরে ঝাঁপ মারে, এক ফোঁটা ভয় পায় না কেউ। মহাদেব নামটাই হলো একটা শক্তি, যেটা স্মরণ করলে যে কোনো কাজেই অনায়াসে সফল হওয়া যায়। প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় ধরে এক এক করে সমস্ত সন্ন্যাসী ঝাঁপে পড়তে থাকে। আর এরপরেই চলে আসে অন্তিম মুহূর্ত, যখন সমস্ত শেষ সন্ন্যাসী একসঙ্গে ঝাঁপে পড়বে। তার আগেই চেয়ে নেওয়া হয় সময়, সমস্ত সন্ন্যাসী ঝাঁপ পড়ে গিয়েছে কিনা সেটা একবার লক্ষ্য করে দেখে নেওয়া হয়। এরপরেই মূল সন্ন্যাসীর কাছ থেকে সম্মতি পাওয়ার সাথে সাথেই বেজে ওঠে ঘন্টা। সমস্ত শেষ সন্ন্যাসীর একসঙ্গে ঝাঁপে পড়ার মুহূর্ত হয় ক্যামেরাবন্দি। আর অবসান ঘটে একটা বছর অপেক্ষা। বাঁশের মধ্যে বেঁধে রাখা সমস্ত খড়গুলো দর্শনার্থীদের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়। অনেকেই এটা নিয়ে বাড়িতে যান, তারা মনে করেন নববর্ষের দিনে বাড়ির উঠান আর ধান খেতে এই খড় জ্বালানো নাকি অনেক বেশি শুভ। ঝাঁপ এখানে শেষ, পরের দিন নীল পূজা, আর তারপরেই চড়ক। তারপরেই শুরু হবে বাঙালিদের আবারও একটা নতুন বছর, নতুন উৎসব আর নতুনভাবে সবকিছুর সূচনা।